হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য রিজনিং এর একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব আপকামিং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, লাস্ট যে ডাব্লিউবিপি এক্সামটা হলো সেখানে দেখো কোশ্চেন গুলো পড়েছে। খুব কঠিন প্রশ্ন নয়, কিন্তু কিন্তু একটু মাথা ঠান্ডা করে কিন্তু প্রশ্ন উত্তরগুলো করতে হবে। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে যে 29 জনের একটি সারিতে সাহেব 17 নম্বরে বাম দিক থেকে এবং সুজন 17 নম্বরে ডান দিক থেকে রয়েছে। তাহলে সাহেব এবং সুজনের মধ্যে কতজন অবস্থিত? তাহলে এটা যখন আমরা করব, তখন দেখব যে এই যে মার্কিংটা রয়েছে বা মার্কিংটার কথা বলা হচ্ছে, বাম দিক থেকে কতজন হচ্ছে আর ডান দিক থেকে কতজন হচ্ছে। তাহলে যদি আমরা বাম দিক থেকে কনসিডার করি, তার মানে এই দিক থেকে দেখতে গেলে এই যে সাহেব, ঠিক আছে, এই যে সাহেবের পজিশন কত? সাহেবের পজিশন ডান দিক থেকে 17 নাম্বার পজিশনে সাহেব রয়েছে। এবার বাম দিক থেকে 17 নাম্বার পজিশনে সাহেব রয়েছে। তার মানে যদি হাফ দেখতে যাই, তাহলে হাফ দেখলে 17 থেকে মানে 29 যদি হয়, তাহলে 34 তার মানে মাঝামাঝি হয়, 30-এর মধ্যে 15 মাঝামাঝি হয়। তার মানে এটা পেরিয়ে চলে যাবে। আর ডান দিক থেকে যদি দেখা হয়, সুজন 17 নম্বরে রয়েছে। তার মানে সুজন কিন্তু এই দিকে পড়ে যাবে। ডান দিক থেকে দেখছি যখন, সুজন কিন্তু এই দিকে পড়ে যাবে, ডান দিক থেকে 17 নম্বর পজিশনে পড়ে যাবে। এই পিকচারটা কিন্তু ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। এবার বলছে তাহলে দুজনের মধ্যে কতজন অবস্থিত। তাহলে দেখো, যদি আমরা সুজনের পজিশন, যদি আমরা সাহেবের পজিশন দেখি, সাহেবের পজিশন বাম দিক থেকে 17, বাম দিক থেকে 17, আর সুজনের পজিশন ডান দিক থেকে 17। তাহলে সুজনের পজিশন ডান দিক থেকে যদি 17 হয়, তাহলে বাম দিক থেকে কত? দেখো, বাম দিক থেকে তার পজিশনটা হবে কত? 29 নাম্বার পজিশন, কারণ 29 জন রয়েছে। তাহলে তার পজিশনটা কত হবে আমাদের বের করতে হবে। তাহলে 34, কারণ দুটো পজিশন 17 17 34, আর টোটাল রয়েছে 29। তাহলে বাদ দেবো, বাদ দিলে কত হবে? 5। তাহলে এবার বলবে স্যার 5 উত্তর হবে, কিন্তু না, 5 উত্তর হবে না। কেন হবে না? কারণ এর মধ্যে সাহেব এবং সুজন তো ইনক্লুডেড রয়েছে। তাহলে তাদের মাঝখানে বের করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমরা মাইনাস করবো, 5 মাইনাস 2, অ্যান্সার হবে 3। অর্থাৎ সাহেব এবং সুজনের মাঝে 3 জন রয়েছে। বোঝা গেল? খুবই কিন্তু সহজ প্রশ্ন, কিন্তু একটু মাথা ঠান্ডা করে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক থেকে রয়েছে এ এবং বি দুই ভাই, সি এবং ডি দুই বোন, এ এর পুত্র ডি এর ভাই হলে বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি? খুবই সহজ, একটু দেখো। এ এবং বি দুই ভাই, আমরা ব্লাড রিলেশন করব এ আর বি দুই ভাই। এবার যখন ভাই, তার মানে ছেলে, আমরা প্লাস দিয়ে ডিনোট করব। সি এবং ডি দুই বোন, কিন্তু কোথায় সেটা আমরা জানি না, তাই আমরা এটা রাখলাম। এর পুত্র ডি, তাহলে এর যে পুত্র সে হচ্ছে ডি, আমরা লিখলাম এর পুত্র নেক্সট জেনারেশনে ডি। সি এবং ডি দুই বোন, তাহলে এ এর পুত্র ডি, এ সরি, এ এর পুত্র ডি এর ভাই। তাহলে এর যে পুত্র সে ডি এর ভাই হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, এর যে ছেলে, এর যে পুত্র রয়েছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা হয়তো এক্স। এর যে পুত্র সে হচ্ছে ডি এর ভাই, ডি এর ভাই। তাহলে সে একজন ছেলে, জানি না। আর সি আর ডি দুই বোন আমরা অলরেডি পেয়েছি। তাহলে এখান থেকে বলছে বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে বি কে হবে? সি এর বাবা, এ বাবার ভাই। তাহলে বাবার ভাই কি হবে? সম্পর্কে কাকা হবে। তাহলে অপশন বি আমাদের উত্তর। বোঝা গেল? একটু কিন্তু ভালো করে পড়তে হবে, যদি পড়াটা ভুল হয়ে যায় কোশ্চেন, উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল থেকে তোমরা কি কি সুবিধা পাচ্ছ বা কেন তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। প্রথমত, এখানে তোমরা পাচ্ছ লাইভ ক্লাস, যেটা হবে গুগল মিটে। গুগল মিট সব থেকে সেফ প্ল্যাটফর্ম নিজের মোবাইলে রাখার জন্য, প্রাইভেসির জন্য গুগল মিট। এবার কোনো কারণে যদি ক্লাস মিস হয়, সেক্ষেত্রে রয়েছে ক্লাসরুম অ্যাপে সেই ক্লাসের রেকর্ডিং এর ব্যবস্থা। যে কোনো সময় ক্লাসের পরে তোমরা সেই ক্লাসের রেকর্ডিং দেখতে পারবে, যে যতবার খুশি সেগুলো তুমি দেখতে পারবে। তৃতীয়ত পাচ্ছ অনলাইন মক টেস্ট, যেখানে চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটা চ্যাপ্টারে বিষয় ভিত্তিক এমসিকিউ মক টেস্ট রয়েছে, যেগুলো তোমরা যতবার খুশি অ্যাটেম্প করতে পারো, প্র্যাকটিস করতে পারো, যে কোনো সময় এগুলো অ্যাটেম্প করতে পারো। এবং পাচ্ছ যে ক্লাস যেগুলো হবে সেগুলোর স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফর্মে পাবে। প্রত্যেকটাই স্টাডি মেটেরিয়াল একদম বাংলা ভার্সনে পাবে, এবং টাইপ করা, সুন্দর পয়েন্টিং করা হিসেবে পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। এই সমস্ত ক্লাস, লাইভ ক্লাস যেগুলো রয়েছে, সেগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিপি এক্সামের জন্য, কেপি এক্সামের জন্য
রেলওয়েজ এক্সামের জন্য, পিএসসির এক্সামের জন্য, এসএসসির এক্সামের জন্য, আইবি ইন্টেলিজেন্ট ব্যুরো এক্সামের জন্য, এলআইসির জন্য, ব্যাংকিং যে এক্সাম তার জন্য, এছাড়া আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের জন্য আমাদের লাইভ ক্লাস রেকর্ডিং এর ব্যাচ রয়েছে। এছাড়া স্পেশাল আমাদের এসএলএসটি হিস্ট্রি ক্লাস রয়েছে, সেখানেও তোমরা সমস্ত ক্লাস রেকর্ডিং, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। আর যদি তোমরা লাইভ ক্লাস না করে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে চাও, সেটাও তোমরা প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। এই স্টাডি মেটেরিয়াল তোমরা কিভাবে পাবে সমস্ত ডিটেলস কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, উম, তাহলে আর দেরি নয়, আজকেই আমাদের সাথে যোগাযোগ করো এবং যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। যদি ফিশকে EHRG আকারে প্রকাশ করা হয়, তাহলে জঙ্গলকে কি আকারে প্রকাশ করা যাবে? খুবই সহজ প্রশ্ন, একটু ভালো করে দেখো। তাহলে ফিশ থেকে EHRG কি করে যাচ্ছে? দেখো, প্রত্যেকটা রিভার্স হচ্ছে। ই এফ এফ এইচ আই আর জি জি এইচ, মানে প্রত্যেকটা দেখো রিভার্স, মানে আগের যে লেটার গুলো রয়েছে সেগুলো রয়েছে। তাহলে জে এর আগের লেটার আই হবে, ইউ এর আগের লেটার টি হবে, এন এর আগের লেটার এম হবে, জি এর আগের লেটার এফ হবে, এল এর আগের লেটার কে হবে, আর ডি ডি এর আগের লেটার ই এর আগের লেটার ডি হবে। তাহলে আই টি এম এফ কে ডি, মানে প্রত্যেকটাই -1 করে রিভার্স রয়েছে। এত কিন্তু সহজ প্রশ্ন ছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেওয়া যাক। একটি ভাষাতে যদি 1 2 3 কে ব্রাইট লিটল বয়, 1 4 5 কে টল বিগ বয়, 6 3 7 কে বিউটিফুল লিটল ফ্লাওয়ার লেখা হয়, তাহলে ব্রাইট শব্দটি কোন অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে? তাহলে দেখো, এখানে কমন আমাদের খুঁজতে হবে কি রয়েছে। প্রথমত প্রথম যে দুটো কথা রয়েছে, ব্রাইট লিটল বয় আর টল বিগ বয়, তাহলে এই দুটোর মধ্যে কমন কি? কমন রয়েছে বয়। তাহলে বয় আর উপরে যে লেটার সংখ্যাগুলো রয়েছে, কমন কি রয়েছে? 1 রয়েছে। তাহলে বয় রিপ্রেজেন্ট করছে 1, তাহলে বয় আমরা পেয়ে গেলাম 1 হিসেবে। এবার পরেরটায় দেখো কমন কি রয়েছে, প্রথমটায় রয়েছে লিটল, থার্ডটায় রয়েছে লিটল। তাহলে এই দুটো লিটলের মধ্যে কমন কি রয়েছে? তাহলে লিটলের মধ্যে প্রথমটায় কমন রয়েছে 1 2 3 আর 6 3 7, তাহলে এখান থেকে লিটল কোনটা হচ্ছে? লিটল কথাটা 3 কমন হচ্ছে, লিটল কথাটা আমরা পেয়ে গেলাম 3। এবার দেখো ব্রাইট, ব্রাইট তাহলে কোনটা রয়েছে? দেখো 1 2 3 ছিল, তাহলে ব্রাইট এখান থেকে কোনটা হচ্ছে? 2 কে রিপ্রেজেন্ট করছে ব্রাইট। ব্যাস, আমরা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলাম, ব্রাইট রিপ্রেজেন্ট করছে 2। অপশন বি আমাদের উত্তর। বোঝা গেল কতটা সহজ প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন, এখানে একটা সিরিজ দেওয়া আছে, এখানে কি 3 5 10 12 24 26, তাহলে পরেরটা কত হবে? তাহলে এখানে কি হচ্ছে দেখো, 3 থেকে 5 যাচ্ছে কত? +2। তারপর 5 থেকে 10 যাচ্ছে *2, 12 থেকে 10 থেকে 12 যাচ্ছে আবার +2, 12 থেকে 24 যাচ্ছে *2, তাহলে এটা হবে আবার +2 রয়েছে। তাহলে এরপরে কি হবে? *2 তাহলে 26 দিয়ে গুণ করলে কত হয়? 52 বা 52 হয়। অ্যান্সার আমাদের হয়ে গেল। খুবই সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, 4 1 8 2 1 19 হয়, তাহলে 1 2 3 4 5 6 8 2, তাহলে কত? দেখো, সংখ্যাগুলোকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে? দেখো, 8 2 10, 11, 11 4 15, 15 4 19, মানে যে সংখ্যাগুলো রয়েছে তার যোগফলই হচ্ছে এখানে 19 19। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? দেখো, 1 + 2 মানে 3, 4 3 7, 7 5 12, 12 6 18, 18, 10 28, 28 7 35, তাহলে অপশন সি 35 আমাদের অ্যান্সার হলো। এতটাই কিন্তু সহজ প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন, BZL DXP GUV, তাহলে কোশ্চেন পরেরটা কি হবে? PLN। দেখো, বি এর পরে একটা গ্যাপ দিয়ে রয়েছে সি, বি সি ডি। ডি এর পরে দেখো একটা গ্যাপ দিয়ে সি ডি, ই এফ জি, তাহলে দুটো গ্যাপ দিয়ে রয়েছে। তাহলে জি এর পরে আমরা তিনটে গ্যাপ দিয়ে করব, জি এর পরে ইএফ জি এইচ আই জে, বাদ দিয়ে আমাদের কাছে কি হবে? কে, তাহলে কে হবে, পেয়ে গেলাম। এবার বাকিগুলো দেখো রিভার্সে আমাদের চলছে, যেমন ইউ এর পরে ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে এক্স এর পরে আবার দেখো ওয়াই, একটা গ্যাপ দিয়ে জেড। তাহলে এখানে দেখো তিনটে গ্যাপ দিয়ে আমরা করব। তাহলে এখানে কি রয়েছে আমাদের? এখানে দেখো রয়েছে ইউ, ইউ এর তাহলে তিনটে আগে কি রয়েছে? রয়েছে কিউ, তাহলে কিউ আর এস টি ইউ, তাহলে হচ্ছে কে কিউ, কে কিউ দিয়ে অপশন একটাই রয়েছে, কে কিউ। আর বাকিটা দেখো ডি রয়েছে, সেটা যদি আমরা করি দেখতে পাবো
আমাদের পরেরটাও বোঝা যাচ্ছে। আমরা যদি এর পরেরটাও করি, দেখো এল আছে, পি আছে, ভি আছে, আমরা যদি করি দেখো এটাও আমাদের উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, 125 64 হলে 324 কত হবে? দেখো 125 কার কিউব হচ্ছে, 5 এর কিউব হচ্ছে, 64 কার কিউব, 4 এর কিউব হচ্ছে, সেরকম 324 কার কিউব হচ্ছে, এটা হচ্ছে 18 এর স্কোয়ার। তাহলে আগেরটা কি হবে? 18 যে স্কোয়ার হচ্ছে, তাহলে এটা 18 স্কোয়ার হলে তাহলে তার আগের সংখ্যাটা কত? তাহলে আগের সংখ্যাটা তোমাদের এখানের মধ্যে যে স্কোয়ার দিয়ে কোনো উত্তর হবে, স্কোয়ার দিয়ে এখানে কোনটা রয়েছে? অনলি 81 রয়েছে, যেটা 9 এর স্কোয়ার। তাহলে অপশন বি আমাদের উত্তর হলো। তাহলে 123 5 এর কিউব, 64 4 এর কিউব, এটা 18 স্কোয়ার হচ্ছে, তাহলে এটা 9 স্কোয়ার হবে। ব্যাস, অপশন বি আমাদের উত্তর। পরের প্রশ্ন, খুব সুন্দর একটা ক্যালেন্ডার থেকে প্রশ্ন রয়েছে। পার্থর জন্মদিন বলেছে 6 মার্চ 1993। সেই বছর শুক্রবার দিন যদি স্বাধীনতা দিবস পালন হয়, তাহলে পার্থর জন্মদিন কি বার হয়েছিল? দেখো এটা বের করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কি? দেখো, শুক্রবার ছিল স্বাধীনতা দিবস, মানে সেই বছর শুক্রবার মানে 15ই আগস্ট 1993, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে 15th অগস্ট 1993 ছিল শুক্রবার বা ফ্রাইডে, এটা আমাদের বলে দেওয়া রয়েছে। তাহলে পার্থর জন্মদিন বলেছে সেই মাসে 6 মার্চ 1993। তার মানে 6 মার্চ 1993 থেকে 1993 থেকে 15 মার্চ 1993 পর্যন্ত কতগুলো অড ডে রয়েছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো 6 মার্চ কত দিন? 31 দিন। তাহলে কতগুলো বাকি দিন রয়েছে? 25 দিন, 25। মার্চের পরে এপ্রিল, এপ্রিলে রয়েছে দুটো অড ডে, কারণ এপ্রিল 30 দিন হয়, 28 দিন, 28 প্লাস 2, তাহলে +2 অড ডে। তারপরে মে 3, তারপরে জুন 2, জুলাই 3, অগস্ট 15, 15 দিন, 15ই আগস্ট বলেছে। এবার এখান থেকে আমরা ক্যালকুলেট করব, তাহলে কত হচ্ছে? 25, 3 দিয়ে 5, 30, 30 5 40, 45, 50, তাহলে এটা হচ্ছে 50 দিন, 50 ডেজ। দেখো 50 ডেজ আমরা পেয়ে গেলাম, 25, 30, 35, 40, 50, 50 ডেজ। তাহলে 50 ডেজ মানে কটা অড ডেজ? 1 অড ডে, কারণ 49 দিনে উইক হয়ে যাচ্ছে, তাহলে একটা অড ডে। তাহলে একটা যদি অড ডে হয়, তার মানে কি? একটা অড ডে মানে এটা আগে, তাহলে এটা অবশ্যই বৃহস্পতিবার, কারণ পরের দিনটা শুক্রবার বলেছে। তাহলে অপশন বি আমাদের অ্যান্সার হলো বৃহস্পতিবার। ওকে, নেক্সট প্রশ্ন, বুক যদি পাবলিশার্স হয় তাহলে ফিল্ম কিসের সাথে সম্পর্কিত? দেখো, বুক কোন একটা বইকে পাবলিশার্স কি করে? প্রকাশ করে, তার সমস্ত খরচ খরচা সব দেয়। ফিল্মের ক্ষেত্রে কে দেয়? প্রডিউসার। প্রডিউসার কি করে? ফিল্মের জন্য যত টাকা লাগে সেটা দেয়। ডিরেক্টর কিন্তু টাকা দেয় না, ডিরেক্টর সিনেমাটাকে নির্দেশনা করে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তাহলে বললো একজন ব্যক্তি পশ্চিম দিকে যাত্রা শুরু করলো, তাহলে সে তার পয়েন্ট থেকে পশ্চিম দিকে যাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, তাহলে এখান থেকে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিক মানে এই দিকে ঘুরলো, হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সে আবার সেই দিকেই 180 ডিগ্রি ঘুরে গেল, তাহলে 180 ডিগ্রি ঘুরে যাওয়া মানে সে সম্পূর্ণভাবে তার অপোজিট দিকে পৌঁছে গেল, এইদিকে চলে এলো। এবার কি বলেছে? 270 ডিগ্রি ঘড়ির কাঁটা, তাহলে আবার যখন সে ঘুরে যাচ্ছে, তাহলে সে 180 প্লাস আরো 90 এলো, তাহলে সে বর্তমানে কোন দিকে রয়েছে? তাহলে এই দিকটা কোনটা? সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম দিক। অপশন ডি আমাদের উত্তর হলো। ওকে, পরবর্তী প্রশ্ন, শ্যামল পথ প্রথমে 10 কিলোমিটার উত্তরে গেল, তাহলে একটা পয়েন্ট থেকে সে 10 কিলোমিটার উত্তরে গেল। তারপর কি হয়েছে? সে সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে এলো, 6 কিলোমিটার দক্ষিণে এলো, মানে সে পূর্বের অবস্থান থেকে এখন 4 কিলোমিটার দূরে রয়েছে। 3 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে 3 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে সে শুরুর অবস্থান থেকে কত দূরে? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, 3 4 অতিভুজ কত হবে? 5 হবে, কারণ রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5। অপশন বি আমাদের উত্তর হবে। ওকে, পরবর্তী প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, বিকল্পটা বলছে ট্রেনে কি থাকবে? দেখো, একটা ট্রেনে অবশ্যই থাকতে হবে ইঞ্জিন, চালক যাত্রী গার্ড না থাকলেও অবশ্যই ট্রেনে একটা ইঞ্জিন থাকা বাধ্যতামূলক। দেখো, ডল ডিয়ার ড্রাই ড্রিঙ্কস ডাস্টের মধ্যে কোন ওয়ার্ডটা অন্যদের থেকে আলাদা? এটা তোমরা মিনিং খুঁজবে, কিন্তু এখানে মিনিং ব্যাপার নেই, এখানে অ্যান্সার হবে ড্রাই। কেন? কারণ এখানের মধ্যে কোনো ভাওয়েল নেই, প্রত্যেকটার মধ্যে দেখো একটা ভাওয়েল রয়েছে। ডিয়ার এর মধ্যে ই রয়েছে, এ রয়েছে, ড্রিঙ্কের মধ্যে আই রয়েছে, ডাস্টের মধ্যে ইউ রয়েছে, কিন্তু ড্রাই এর মধ্যে কোনো ভাওয়েল নেই।
সেই কারণে এটা অন্যদের থেকে আলাদা। পরের প্রশ্ন, এ জেড, এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন, এ জেড জি টি এম এন কোশ্চেন মার্ক ওয়াই বি, তাহলে কি হবে? দেখো এটা রিভার্সে রয়েছে, এ এর অপোজিটে জেড, জি এর অপোজিটে টি, এম এর অপোজিটে এন, ওয়াই এর অপোজিটে বি। সেম ভাবে তাহলে অপোজিটে কি রয়েছে? এখানে অপোজিটের মধ্যে রয়েছে এস, এস এর অপোজিটে এইচ, অপশন বি। তোমরা রিভার্সে লিখে নেবে, দেখতে পেয়ে যাবে উত্তর। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।